নমস্কার, অমল দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আজকে আমি রয়েছি রানাঘাট জংশনের পরের স্টেশন কালীনারায়ণপুর স্টেশন। আর আপনারা সকলেই জানেন কালীনারায়ণপুর থেকে শান্তিপুর যাবার যে লাইনটি সেটি আলাদা হয়ে গেছে, তাই এই স্টেশনটিকে একটি জংশন স্টেশন হিসাবে পরিগণিত করা হয়। আর এই স্টেশনে অনেক দিন ধরেই কাজ চলছে। এই স্টেশনে ৩ নম্বর এবং ৪ নম্বর প্ল্যাটফর্মটিকে আরও এগিয়ে নিয়ে আসা হচ্ছে। আর এখানে তৈরি হচ্ছে আরও একটি নতুন ওভারব্রিজ। কিন্তু এই ওভারব্রিজের কাজটি দীর্ঘদিন ধরে একইভাবে রয়ে গেছে, এই কাজটিকে বন্ধ করে রাখা হয়েছে। তবে শোনা যাচ্ছে যে এই ওভারব্রিজের কাজটি বন্ধই থাকবে। ৩ নম্বর ৪ নম্বর প্ল্যাটফর্মটিকে আরও এগিয়ে নিয়ে আসা হবে। আর আপনারা সকলেই জানেন যে কালীনারায়ণপুর স্টেশনের ঠিক নিচেই রয়েছে যে টিকিট কাউন্টারটি, আর টিকিট কাউন্টারের সোজা চলে গেছে একটি সাবওয়ে। এই সাবওয়েটিকে আরও টেনে নিয়ে চলে যাওয়া হবে ৩ নম্বর এবং ৪ নম্বর প্ল্যাটফর্মের মাথায়। তাই এই কাজটিকে আপাতত বন্ধ করে রাখা হয়েছে। দেখুন, এই যে রেল লাইন আর ওভারব্রিজ তৈরি ওই পর্যন্ত হয়ে বন্ধ হয়ে রয়েছে। আদৌ এই ওভারব্রিজটি হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। যদি সাবওয়েটিকে একেবারে ৩ নম্বর ৪ নম্বর প্ল্যাটফর্মের মাথায় নিয়ে গিয়ে দাঁড়া করানো হয়, তবে কিন্তু যাত্রীদের অনেক সুবিধা হবে। আর আপনারা সকলেই জানেন যে কালীনারায়ণপুর স্টেশনটি একটি অত্যন্ত উঁচু স্টেশন। এই স্টেশনে বয়স্ক মানুষেরা চলাফেরা করতে খুব তাদের অসুবিধা হয় এবং প্ল্যাটফর্মে উঠতে তাদের খুবই অসুবিধা হয়। বিশেষ করে এখন যারা শান্তিপুরে যান, শান্তিপুর স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ায়। আর ওই প্ল্যাটফর্মে যেতে হলে বয়স্ক মানুষদের খুবই অসুবিধা হয়। একবার সিঁড়ি ভেঙে ১ নম্বর এবং ২ নম্বর প্ল্যাটফর্মে উঠতে হয় এবং সেখান থেকে তাদের যেতে হয় আরও একটি ওভারব্রিজ পার হয়ে ৩ নম্বর প্ল্যাটফর্মে। দেখুন, আমি বলতে বলতে সাবওয়ের ভিতরে ঢুকে গেছি। দেখুন, এই যে সাবওয়ে, এই সাবওয়েটিকেই টেনে নিয়ে যাওয়া হবে একেবারে ৩ নম্বর এবং ৪ নম্বর প্ল্যাটফর্মের মাথায়। তাতে যাত্রীদের অনেক সুবিধা হবে এবং যাতায়াতটাও অনেক কমফোর্টেবল হবে। আরও একটি কথা শোনা যাচ্ছে, চূর্ণী নদীর ওপরে যে ফুটব্রিজটি রয়েছে, এই ফুটব্রিজটি কিন্তু একটি অস্থায়ী ব্রিজ। সেখান দিয়ে রেল কর্তৃপক্ষ আরও একটি স্থায়ী ব্রিজ তৈরি করবে। তার কারণ হালালপুরের সঙ্গে উত্তরপাড়া, রঘুনাথপুর আরও অনেক গ্রাম রয়েছে এবং এই সমস্ত গ্রামগুলি খুবই জনবহুল গ্রাম। আর এই গ্রামের মানুষেরা প্রত্যেকেই কালীনারায়ণপুর স্টেশনটিকে ব্যবহার করে থাকেন এবং তাদের কাছের স্টেশন বলে তারা এই স্টেশনটিকেই ব্যবহার করেন। বয়স্ক মানুষদের পক্ষে যাওয়া একেবারেই অসাধ্য হয়ে ওঠে। তাই এই সাবওয়েটিকে একেবারে টেনে নিয়ে যাবে শান্তিপুর প্ল্যাটফর্মের মাথায়। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করে দেবেন। দেখছেন কালীনারায়ণপুর স্টেশন। নমস্কার।